ধূসর ভারী আকাশের নিচে পড়ে আছে তুষারাবৃত ঘোলা সবুজ রঙের স্মৃতিচিহ্ন, যে রংটাকে ধারণ করছে মিসাইল, লঞ্চার, ট্রান্সপোর্টার নামক সমরাস্ত্রের কঙ্কাল। যেসব মজুদ কারখানা এসব পড়ে আছে সেগুলোর বয়স প্রায় ৩০ বছর। বর্তমানে যেগুলো ইউক্রেনের এক একটি জাদুঘর। মূলত এগুলোর মালিক ছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন। ৯০ দশকের শুরুতে সোভিয়েত ইউনিয়ন ভেঙে ইউক্রেনও স্বাধীন রাষ্ট্র হলে পরে পারমাণবিক অস্ত্র ত্যাগ করে। পরে সেগুলো রাশিয়া নিয়ে নেয়। এ নিয়ে ইউক্রেন ও তার মিত্ররা এখন আফসোস করে মরছে, যেখানে দেশটিতে রাশিয়ার আগ্রাসনের ৩ বছর পূর্ণ হয়েছে এবং বলা যায় না এই যুদ্ধ কবে থামবে। ১৯৯৪ সালের ৫ই ডিসেম্বর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে আনুষ্ঠানিকভাবে বেলারুশ ও কাজাখস্তানের সঙ্গে ইউক্রেন পারমাণবিক অস্ত্র ত্যাগ করে। বিনিময়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫ সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন ও রাশিয়া তাকে নিরাপত্তা নিশ্চয়তা দেয়। পারমাণবিক অস্ত্র ত্যাগের সময় মিলিটারি একাডেমির তরুণ সদস্য ছিলেন ইউক্রেনের মিসাইল বিশেষজ্ঞ অলেক্সান্ডার সাসচেনকো। তার মতে, ইউক্রেনের বর্তমান পরিস্থিতিই প্রমাণ করছে পারমাণবিক অস্ত্র ত্যাগ করা ছিল ভুল, কিন্তু তা ছিল একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং সেখানে সশস্ত্র বাহিনীর কিছুই করা ছিল না। ১৯৯৪ সালে লন্ডনে ইউক্রেনের রাষ্ট্রদূত ছিলেন সার্হি কোমিসারেনকো। তাঁর প্রশ্ন, গরিব দেশ হিসেবে ইউক্রেন কেন পারমাণবিক অস্ত্র রাখবে নিজের কাছে, যেখানে পারমাণবিক শক্তিকে শিল্পে কাজে লাগানো যায়? গত ডিসেম্বরে ব্রাসেলসের নেটোভুক্ত সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দেশটি পারমাণবিক অস্ত্র ত্যাগ করার নথি দেখিয়ে বলছিলেন, এই নথি ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। যে ভুল আমরা করেছিলাম তার পুনরাবৃত্তি আর করতে চাই না। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বারবার বলে চলেছেন, আমাদের সর্বসেরা নিরাপত্তা নিশ্চয়তাকারী হচ্ছে নেটো। তার এই আত্মবিশ্বাসে এরই মধ্যে চির ধরিয়েছে নেটো সদস্যদের বিভক্তি, যদিও তারা শক্তি শান্তি এ নীতিতে বিশ্বাসী। সম্প্রতি নেটো মহাসচিব বলেছেন, সমঝোতার টেবিল ছাড়া ইউক্রেনের সামরিক সহায়তা বাড়ানো অসম্ভব। ইউক্রেনের পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলো ছিল কারিগরির দিক থেকে খুবই কৌশলী। এক একটা মিসাইলের ১০০ থেকে ১০০০ কিলোমিটার পর্যন্ত দূরে গিয়ে আঘাত হানার সক্ষমতা ছিল। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় কেন্দ্রীয় সরকারকে পরামর্শ দিয়েছে আগামী কয়েক মাসের মধ্যে নিউক্লিয়ার ডিভাইস স্থাপন করতে, যাতে করে নিজের নিরাপত্তা নিজে নিশ্চিত করা যায়। কিন্তু সেটি আলোর মুখ দেখবে সে আশা এখনও করা যাচ্ছে না। কিন্তু